হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এসে পড়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো গিয়ে 10 ডিসেম্বর, আর আজকে আমার পিসির ছেলের বিয়ে। তো একদম সামনে আমার মায়ের বাড়ির থেকে খুবই সামনে মিলননগরের বিয়েটা, মানে আমাদের পিসির বাড়ি মিলননগরে। তো সেখানেই যাব এখন জল ভরতে আমি আর মা। একটার সময় বাজনা পার্টি এসে যাবে, তো আমরা মানে একটার আগে ওখানে পৌঁছে যাব গিয়ে। তো আমি শাড়ি পরে নিয়েছি, এখন শুধু আমি মেকআপ করব হালকাভাবে, কারণ রাতে আমরা আবার যাব বরযাত্রী, আমি মিস্টার হাজব্যান্ড। আর আসছে দুলিয়াজান থেকে আমাদের দাদা, মানে আমার ভাসুর, যার বিয়েও খুবই সামনে, অতি শিগগিরে দাদারও বিয়ে হতে চলেছে। তো এখন আমি রেডি হব, সিম্পলভাবে রেডি হব। তো এবার চলো বিয়ে বাড়ির ব্লগ আজকেরটা, বুঝতেই পারছো অনেক খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, মজা আনন্দ নিয়ে আজকে ব্লগটা। এখন চলো আমি জলদি মধ্যে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। তো গাইস টাইম হতে চলেছে এবার 1:24, আর এবার আমি রেডি হয়ে পড়েছি, মা তো বেরিয়ে গেছে। তো এবার চলো যাওয়া যাক। আর জলদিতে কেমন রেডি হয়েছে, কী রেডি হয়েছে বুঝতে পারছি না। তো এবার চলো আগে যাই, সেখানে গিয়ে একটু ভালো মতো ঠিকঠাক করে নেবো যদি কিছু উল্টাপুল্টা হয়ে থাকে। তো এবার চলো যাওয়া যাক। পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। এই মাত্র শিবা আমাদেরকে দিয়ে গেছে, আমাকে আর মাকে, আর ও কিছুক্ষণ পরে আসবে। আর মা এখানে বলছিল কি আমাদের দুজনকে একটা ফটো ক্লিক করে দে, আর তোমরা মার সাথে যাকে দেখতে পেয়েছো ওটাই আমার পিসির ছেলে, যার আজকে বিয়ে। তারপর আমি ওদেরকে একটা ফটো ক্লিক করে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর দেখছিলাম যে কি করা হয়েছে কি না। তো এখানে ব্যান্ড পার্টি এসে পড়েছে, তারপর ফটোগ্রাফার এসে পড়েছিল। আর এগুলো বিয়ের নেক্সট যেটা আমাদের রিচুয়াল থাকে, একটা নিয়ম থাকে, তো সেটার জন্য এগুলো সব ছেলের বাড়িতে করা হয়, তো যার জন্য এগুলো সব করা হয়েছে। আর এরপর তো জল ভরতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে পড়েছে। আর এখানে মেয়েদেরকে দেখো, মেয়েদের কিন্তু ফটো তোলা, সেলফি নেওয়া, তারপর ভিডিও করা, এগুলো শেষে হচ্ছিল না। এরপর আমি চলে এসেছিলাম মায়ের বাড়িতে। পিসির বাড়ির থেকে মায়ের বাড়ি যেহেতু অনেকটাই সামনে, তাই ভাবলাম যে গিয়ে মার সাথে একটু দেখা করে আসি। আর মা জল ভরতে যাবে না, তো সেখানেও মার সাথে দেখা হতো না আমার। আর যেহেতু সামনে, তাই ভাবলাম যে একটু যাই, মার সাথে দেখা করেই আসি। আর এই যে তোমরা সামনে অনেক ধান দেখতে পাচ্ছ, মানে ধানের ছড়া দেখতে পাচ্ছ। আর আমি আমার আগের অনেক ব্লগে বলেছি, সেগুলো ব্লগ এখন আমার চ্যানেলে নেই, তো সেগুলো কিছু কারণে আমাকে ডিলিট করতে হয়েছিল। তো যাই হোক, অনেক ব্লগে আমি বলেছিলাম যে পাপা খেতি করে বলে, আমার পাপা। তো এই যে দেখো ক্ষেতের থেকে এগুলো ধান আনা হয়েছে, এগুলোকে থাক মেরে রাখা হবে। কিছুটা আনা হয়েছে, আরও তো অনেক আসার বাকি আছে। তারপর এগুলোকে মারনা দেওয়া হবে মহিষ দিয়ে, এরপর আরও অনেক প্রসেস আছে। তো যাই হোক, এরপর আমি মায়ের বাড়ির থেকে এসে পড়েছিলাম, সবাই রেডি হয়ে গিয়েছিল জল ভরতে যাওয়ার জন্য। আর এখন তো সবাই বেরিয়ে পড়েছে, তোমরা সবটা দেখতেই পাচ্ছ। তো এবার চলো তোমরা ব্লগটাকে দেখো আর এনজয় করো। জোরে নাই, কানের মধ্যে জোর হইতে লাগে, জোরে নাই, ওইখানে চপ্পল খোলা লাগবে রে। আজ থেকে 3-4 মাস আগে তোমরা আমাকে ফেসবুকে অনেক মেসেজ করেছো, ওয়াইটিতে যেগুলো আমার পুরনো শর্টস ছিল, তো সেখানে তোমরা অনেক কমেন্ট করেছো। যারা আমাকে পার্সোনালি চেনো ওরা আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছো যে কি হয়েছে পূজা, আগের ব্লগগুলো কেন ডিলিট হয়ে গেছে, আর এখন কেন ব্লগ আসছে না। যারা আমাকে অনেক ভালোবাসো, আমাকে তারা সবাই জিজ্ঞেস করেছো। আমি তো সিরিয়াসলি অবাক হয়ে গিয়েছিলাম। আর সেখান থেকে আমি কিন্তু কিছুটা স্ক্রিনশট মেরে রেখেছিলাম, আর কিছুটা হয়তো স্ক্রিনশট মারা আমার হয়নি। তো যাই হোক, তোমাদের সেগুলো প্রশ্ন
প্রশ্নের আমি আজকে উত্তর দেব। আর স্টিল এখনো আমাকে কিছু মানুষ অনেক প্রশ্ন করো, ফেসবুকে তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করো যে কি হয়েছে, মানে দুদিন যদি ব্লগ দিতে আমার লেট হয়ে যায় বা অনেকদিন ব্লগ আসে না, তখন তোমরা আমাকে আবার মেসেজ করা শুরু করে দাও যে কি হয়েছে পূজা, ব্লগ কেন আসছে না। তো আজকে তোমাদেরকে আমি কিছু প্রশ্নের উত্তর দেব। যে দেখো, সবার লাইফে একটা হার্ড টাইম আসে, আমার লাইফেও এসেছিল। তো সেই সময়টা আমরা সবাই মিলে পার করে নিয়েছি। আমার পেরেন্টসরা আমার খুবই সাপোর্টে ছিল সেই সময়টাতে। আমার ভালোবাসার মানুষটা, আমার হাজব্যান্ড, ও আমাকে খুবই সাপোর্ট করেছে। তো সেই সময়টা আমরা পার করে নিয়েছি সবাই মিলে। আর এখন কিন্তু আমরা সবাই অনেক হ্যাপি আছি। আর লাইফ সবসময় স্মুথ যায় না, সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকেই। তো যেহেতু আপস অ্যান্ড ডাউন থাকে, তো আমাদেরকে সেটা মেনে নিতেই হবে। সবসময় তো আর স্মুথ যাবে না, তো সেটা আমরা সবাই জানি। তো আমার লাইফেও এরকম কিছু সময় ছিল যেগুলো আমি পার করে নিয়েছি। আর এখন কিন্তু আমরা সবাই খুবই হ্যাপি আছি, খুবই ভালো আছি সবাই মিলে আমরা। তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, তো আজকে তোমাদের সাথে আমি ক্লিয়ার করে দিয়েছি। আর দেখো, সব কিছু কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা উচিত নয়। পার্সোনাল যেগুলো কথা, পার্সোনাল থাকাটাই ভালো আমি মনে করি। তো আশা করছি তোমরা সব কিছু মানে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর এখনও যারা এটা মনে করো যে আবার কি হয়ে গেছে, পূজা ব্লগ দিচ্ছে না, সেরকম কিছুই না। আসলে আমি অনেকটাই অলস হয়ে গেছি। আমার ব্লগ এডিট করতে আজকাল জানি না কেন যে ভালো লাগে না, তাই অনেক লেট হয়ে যায় আমার ব্লগ আপলোড করতে আর কি। তো গাইজ, মোটামুটি কয়েক জায়গাতে জল ভরা হয়ে গিয়েছে। এখন শুধু দুটো জায়গা আছে জল ভরার, তো সেখান থেকে জল ভরলে হয়ে যাবে। তো আমার আর একদমই হাঁটতে ইচ্ছে করছে না, তো যার জন্য আমি ভাবছি যে ওখানে কিছুজন আছে যারা যায়নি, ওদের সাথে আমিও জয়েন করবো, কারণ আমার আর যেতে ইচ্ছে করছে না, হাঁটতে ইচ্ছে করছে না। তো গাইজ, এবার চলো ওদের সাথে গিয়ে দাঁড়াই। জলভরা থেকে এসে সবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গিয়েছিল। দাদা, মিস্টার হাজবেন্ড ওরা বসেছিল, ওদের পরে কিন্তু আমরা বসে পড়বো। আর মেনুতে ছিল ভাত, ডাল, বাঁধাকপির ঘন্ট, মুড়ি ঘন্ট আর মাছের ঝোল। আমি কিন্তু সবকটা ভালো করে ভিডিও করতে পারিনি খাওয়া দাওয়া, শুধু ডাল, ভাত আর বাঁধাকপির ঘন্টটাই ভিডিও করতে পেরেছি, কারণ আমাদের পরেও আরও অনেকজন ছিল খাওয়া দাওয়ার জন্য। তো যার জন্য আর কি আমি অল্প করে ভিডিও করেছি। বাড়িতে এসে মাত্রই কাজ ছেড়ে নিয়েছি, বিকেলে সব কিছু মানে ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা আর বেডশিট আজকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা এখন পাততে হবে। আর ঘরে এসছে আমাদের দাদা ভাই, মানে আমার ভাসুর রাজাদা। আজকে দাদা এখানে থাকবে, আর কাল পরশু থাকতে পারে। 13 তারিখে রিসেপশন, মানে আমার পিসির ছেলে যার বিয়ে হচ্ছে তার রিসেপশন 13 তারিখে। তো আপাতত এখন আমি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে অনেক ঠান্ডা লাগছে, একটু চা করবো, হয়তো চা খাবো। মায়ের বাড়ির দিক থেকে অনেক মানুষকে পেয়েছি, মানে অনেক ভালো লেগেছে। তোমরা ব্লগটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তো গাইজ, ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি। আর লিপস্টিকটা আমি জানি না কেমন করে লাগিয়েছি, আমার ঠোঁটগুলো এত বড় বড় লাগছে দেখতে, ঠোঁটগুলো পুরো হাঁসের মতো লাগছে দেখো। তো যাই হোক, আমি রেডি হয়ে পড়েছি। আর তোমাদেরকে যে আমি দুর্গাপুজোর ব্লগে বলেছিলাম যে আমি একটা অনলাইন থেকে কানের অর্ডার করেছিলাম, সেটা ড্যামেজ এসছে। তো এই কানেরটা, তো এটাকে আমি আবার রিটার্ন করিয়ে সেম কানের অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছে। তো এই কানেরটা দেখো, আমার তো খুব একটা পছন্দের কানের, আশা করছি তোমাদেরও ভালোই লাগছে। তো সবাই রেডি, আমি, মিস্টার হাজব্যান্ড আর দাদা। তো আমাদের 3 জনের আছে বরযাত্রী নেমন্তন্ন, ওদিক থেকে তো ভনু ওরা আছেই। তো ভনু যাচ্ছে, আরও আমার বদি সদি, তারপর আরও আমার দিদি সিদি অনেক কেউ যাচ্ছে। তো এবার চলো রেডি হয়ে পড়েছি, যাওয়া যাক বিয়েবাড়ির উদ্দেশ্যে বরযাত্রীতে। পুরো আনন্দ ফুর্তি করে হইচে করে যাবো। বরযাত্রী যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে পড়েছিলাম। আমি তো অনেকক্ষণ আগেই পিসিদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। ভনু, তারপর আরও অন্যান্য যারা যারা যাবে বরযাত্রীতে, ওরা সবাই কিন্তু অনেকক্ষণ আগে রেডি হয়ে পড়েছিল। যেহেতু আমাদের নিয়ম আছে যে কনের পক্ষ থেকে কেউ আসতে হবে, এরপরেই বর বিয়ে করার জন্য বেরোতে পারবে, যার জন্য আমরা ওয়েট করছিলাম। কনের পক্ষ থেকে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে আমার মা, তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। আমার মাকে কিন্তু দেখতে অনেকটাই রোগা লাগছিল, কারণ ক্ষেতের কাজ আরম্ভ হয়ে গেছে। আর মার উপরে এখন অনেক প্রেশার, মাকে একা হাতে ঘর সামলাতে হচ্ছে, প্লাস আমাদের খেতে যারা ধান আনে 10-15 জন, ওদের রান্না বান্না করা, ওদেরকে খাওয়ানো, বাসনপত্র ধোয়া, প্লাস ভনু তো স্কুলে আছে, ভনুর স্কুল
স্কুলের লেখাপড়া দেখা, তারপর ওর টিউশন, ওর বইপত্র সব কিছু মাই হ্যান্ডেল করে। কারণ ভনু যেহেতু ঘরে সব থেকে ছোটো মেয়ে, ও অনেক আদরের, ওকে খুব একটা প্রেশার দেওয়া হয় না। কিন্তু যখন ভনু ঘরে থাকে তখন ঘরটার মোছা ভনু করে দেয়, হেল্প করে দেয় মাকে। কিন্তু যখন স্কুলে থাকে তখন তো আর সম্ভব না, ওর পড়াশোনার একটা ব্যাপার আছে। তো যাই হোক, মানে সবটা মিলে মার উপর অনেক প্রেশার পড়ে যায়। মা একদম সকালে 4:30টার সময় ঘুম থেকে উঠে, আর ঘুমো একদম প্রায় 11টা 11:30। তাহলে বুঝতেই পারছো, বরকে দই খাওয়ানো, মিষ্টি খাওয়ানো, আশীর্বাদ করা সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছিল, বোম ফাটানো আরম্ভ হয়ে গিয়েছিল। আর এরপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বরযাত্রীর উদ্দেশ্যে। ফাইনালি দাদা পৌঁছে গিয়েছে বিয়ে করার জন্য, আর দাদার পেছনে পেছনে আমরাও এসে পড়েছি বরযাত্রীতে। আর এখানে দেখো সবাই তোমাদেরকে হাই বলছিল। আর জানো তো এখানে কি যে একটা হুলস্থুল কাণ্ড হয়েছিল, দুই পক্ষ মিলে এক হাড্ডাহাড্ডি যুদ্ধ আরম্ভ হয়ে গেছিলো এখানে। আর কি বলতো, এই বিয়ে বাড়িতে শালি শালা তারপর আরও অনেকেই থাকে যাদের একটা অধিকার থাকে গেট ধরা। আর এই জিনিসটা কিন্তু আমার বেশ দারুণ লাগে, কারণ এখানে অনেক মজা হয়, অনেক হাসি ঠাট্টা হয়, আর অনেক 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 ভালো লাগে আমার এই রিচুয়ালটা। আর এখানে কিন্তু এক যুদ্ধ হয়ে গেছিলো, সত্যি বলছি। এই ক্লিপটা আমার কাছে পুরো 5 মিনিটের ছিল। আমি এটাকে ক্রপ করে এতটা শর্ট করে দিয়েছি, কারণ না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেত আর তোমরাও বোর হয়ে যেতে। আর এতটা অপেক্ষা করার পর, মানে প্রায় আমরা আধা ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম। অনেক অপেক্ষা করার পর ফাইনালি আমরা ভেতরে ঢুকেছিলাম। আর ওরা কিন্তু আমাদেরকে অনেক আদর যত্ন করেছে। এখানে সবাইকে জল মিষ্টি দেওয়া হয়েছিল। আর এই যে দেখো, মিষ্টিতে ছিল চপ, একটা ভেজিটেবল চপ ছিল, একটা রসগোল্লা, একটা কালাকান, আর একটা সন্দেশ ছিল। আর আমি এখানে ভুনুকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে দে। ও তো বলছিল না আগে আমি খেয়ে নিই। আমি বলছিলাম কি না ভাই, আমাকে আগে একটা ভিডিও করে দে, এরপর তুই খা, আমি তোর জন্য ওয়েট করবো। তো ও আমাকে একটা ভিডিও করে দিচ্ছিল। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো এই মিষ্টিটা দিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কনেকে দেখার জন্য। আর আমরা বেরিয়ে দেখি কনেকে অলরেডি নিয়মের জন্য নিয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা তারপর প্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখেছি সবাই মিলে। প্যান্ডেলটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছিল, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আর ওইখানে দেখো ফুল দিয়ে যেখানে সাজানো আছে ওইটা হলো গিয়ে বিয়ের কুঞ্জ। আর যেটা সামনে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো, ওখানে কনেকে বসিয়েছিল। আর এই যে দেখো এখানে নিয়ম শুরু হয়ে গেছে। মালা দাও, মালা দাও, তোমার জামাই রে তুমি মালা দাও। তুমি হার মানি নাই, আমি হার মানি নাই, উঠাও। বরকে আর কনেকে বিয়ের জন্য বসিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর বরযাত্রী সবাই খেতে বসে পড়েছিল। তো আমরা বসে পড়েছিলাম। আর মেনুতে কি কি ছিল সত্যি বলতে আমি একদমই ভুলে গিয়েছি, কারণ ব্লগটা অনেক দিন আগের, তো যার জন্য আমার সবটা মনে নেই। তো এখানে দেখতেই পাচ্ছ ডাল, ভাত, বেগুন ভাজা, এরপর এটা কি দিয়ে গেল আমি দেখেও বুঝতে পারছি না। তো যাই হোক অনেক কিছুই ছিল মেনুতে। আর মাটনটা কিন্তু জমিয়ে খেয়েছিলাম। তারপর আমরা সবাই একটু ফটো ক্লিক করছিলাম। আর এরপর এতটা ঠান্ডা ছিল এখানে, আমি আর
কোনো ভিডিও করতে পারিনি, তো যার জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য বাই বাই।